আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, অনেককেই প্রশ্ন করা হবে, আপনি কি প্রসাদভোজী না মাংসভোজী? যদি প্রশ্ন করা আপনি প্রসাদভোজী না মাংসভোজী, তাহলে দেখবেন বেশিরভাগ উঠবে আমরা মাংসভোজী। আমি তাদেরকে বলবো, প্রসাদভোজী হন না, প্রতিদিন নয়, অন্তত সপ্তাহে একদিন। কোন দিন? সবাইকে বলে যায়, অন্তত বৃহস্পতিবার, গুরুবার এই প্রদীপ পালের কথাটা মাথায় রেখে অনেক কাজ করুন। প্রত্যেকটি জেলায় জেলায় মানুষ এসে খালি বলে, দাদা পরিবর্তন হয়ে গেলাম, ছিলাম একরকম হয়ে গেলাম একরকম, পরীক্ষা করে দেখলাম সত্যি তো জীবন আমার পাল্টে গেল। দাদা ছিলাম এক, হলাম এক। আপনাদেরকে বলবো, আপনারা যারা ছিলেন এক তারা হবেন এক, শুধু 1 মাস পরীক্ষা করে দেখুন। কি? বৃহস্পতিবার দিন নিরামিষ হাঁড়ি করা আছে, জোরে বলুন হ্যাঁ। তার মধ্যে আপনারা আতপ চাল কিনবেন, নিরামিষ হাঁড়ি করাতে আতপ চালে রান্না করে সবজি ডাল ভাজা করে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে দেবেন। সেই প্রসাদ আপনাদের বাড়ির প্রত্যেকে থালা থালায় সেদিন দেবেন। ছেলে প্রশ্ন করবে, মা এটা কি দিচ্ছ? বাবা আজকে ভগবানের প্রসাদ দিচ্ছি। সারা মাস না খেতে পারেন, অন্তত সপ্তাহে একটা দিন করুন না। দেখুন লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে? আগে স্কুলে ভর্তি হন, তবে তো আপনি উঁচু জায়গাতে যাবেন। আপনি স্কুলে ঢুকলেনই না, আপনি স্কুলের মর্ম কি জানবেন, শিক্ষার মর্ম কি জানবেন? ধর্মের লাইনে ঢুকলেন না, আপনি ধর্মের মান জানবেন কি করে? যে ঢুকতে পেরেছে, যে ডুবতে পেরেছে, সে জীবনে পরিবর্তন হয়ে গেছে। যে ডুবতে পারে নাই, শুনলো আর চলে গেল, যখন ঠকবে শরীরে কঠিন রোগ হয়ে যাবে। একবারে পরিষ্কার প্রমাণ, বাড়ির লোক, আপনার কঠিন শরীরে রোগ হবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর কি বলবে? এবার গেলেই বাঁচি। আপনি মরে যাবেন, ভাববেন সংসার চলবে না। প্রধানমন্ত্রী মারা গেলে কি দেশ অকাজ হয়ে যায়? আরেকজন মন্ত্রী হয়। আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালের ওপরে টাঙানো থাকবে ফুলের মালা দিয়ে, সংসার দিব্যি চলছে, শুধু আপনি চলে যাবেন। কেউ কারো জন্যে সংসার অপেক্ষা করে না। আমি আপনাদের বলতে চাই, সংসারের কর্তব্য কর্ম করুন, আসল কর্তব্য কেউ ভুলবেন না। একাই এসেছেন, একাই যেতে হবে। কীর্তন শুনতে সে 2-4 জনকে ইশারা করে, চ তুই যে বললি 1 ঘন্টা বসবো, নিয়ে যাবো, চ। ওকে বলবেন যে আমি যখন মরবো তখন আমাকেও, আমিও তোকে ডাকবো, চ চ তুই যাবি তো? তখন যাবে না। আর দেখবেন কীর্তন শুনতেছে, চ হ্যাঁ যায়, চ হ্যাঁ যায়। দেখবেন না না এগুলো হয় আর কি। আরেকটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? মেয়েটি বলছে আমি দাঁতের ডাক্তার। বাহ! আচ্ছা, একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? যে গোপাল নিয়ে আসছে 18 বছর বয়স, ও বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। আমিও তো করি। প্রদীপবাবু আপনি কি করে করেন? আপনি তো কীর্তন করেন। আমরা কীর্তন করতে করতে বিউটি পার্লারের কাজ করি। বলে বুঝলাম না। বলছে তুমি তো মেয়েদের বাইরেটা পরিষ্কার করো, সুন্দর করো বিউটি পার্লারের কাজ করে, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন সবাই, ঈশ্বর যা করে তা বলছেন মঙ্গলের জন্য, কিন্তু ভেবে বলবেন, এখন আমি আপনাদের বেঁকিয়ে দেবো। জোরে বলুন, ঈশ্বর যা করে তা। 2-4 জন চুপচাপ আছে, উল্টো কিছু হতেও পারে। ঈশ্বর যা করে তা। এখন যদি অঝরঝরে বৃষ্টি আসে, আপনি বলছেন মঙ্গলের জন্যে, যিনি বংশীধরবাবু করাচ্ছেন তার কি অবস্থা হয়? বেশ, সে না হয় গেল। আপনি এদিকে সবার লোকের জন্য বলছেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে গেল, নিয়ে গিয়ে যদি বলি ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, আপনার কি অবস্থায়? বাজে বকবেন না, যান এখান থেকে, বাজে বকবেন না। তাহলে আর যদি ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়, ঈশ্বর যা করে, আপনি যা বলেছেন ঈশ্বর মঙ্গলের জন্য করে। নিজের মঙ্গল হলে ভালো, আর অমঙ্গল হলে ঈশ্বর মঙ্গলময় নয়।